আলহামদুলিল্লাহ, আপনারা পড়া দেখেছেন, শুক্রিয়া, আমি খুশি হইলাম। গত ক্লাসে 8 জন জবিল ফুরুজের হালত নিয়ে আলোচনা করা হয়েছে। আমার কথা ছিল আপনাদের সাথে আমি বোর্ডে অঙ্ক করাবো। তো আজকে আমি আপনাদের সাথে মানে বোর্ডে সরাসরি উদাহরণের মাধ্যমে হালতগুলো বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে আসি লসাগুর বিষয়টা একটু দেখানোর জন্য। লসাগুটা কি এবং কিভাবে করা হয় অনেকে জানেন, তারপরে কেউ কেউ হয়তো অজানা থাকতে পারে, এজন্য এগুলো দেখে একটু। মনে করেন সংখ্যা আছে 2, 3, 6। এই এই তিনটা সংখ্যা আছে। এই তিনটা সংখ্যাকে আমরা লসাগু করব। কিভাবে করব? এভাবে একটা দাগ দিবেন। দাগ দেওয়ার পরে এখান থেকে আমরা এমন একটা সংখ্যা নিব যে সংখ্যা দিয়ে এখানে কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ যায়। অনেক সংখ্যা নিব এখানে যে সংখ্যা দিয়ে এই তিনটার যে কোনো দুইটাকে ভাগ দেওয়া যায়। আমরা এখানে দেখতে পারি, প্রথমে ছোট দিকে খেয়াল করব, ছোট সংখ্যা নিব। এখানে 2 নেওয়া যায়, 3 নেওয়া যায়। তো দুই ছোট, 2 দিয়ে আমরা ভাগ করব। 2 দিয়ে 2 একে 2, 3 যেভাবে সেভাবে নামাই দেন। এরপর হলো 6, 3 দুগুণে 6। এবার দেখেন আবার ভাগ যায়, কমপক্ষে দুইটি সংখ্যাকে ভাগ দেওয়া যায় এরকম দেখতে হবে। এখানে 3 দিয়ে ভাগ যায়, এক নামাই দেন। 3 একে 3, 3 একে 3, ভাগ শেষ, আর ভাগ দেওয়ার সুযোগ নাই। এখন আমরা গুণ করব। 2 গুণ 3, এই এক এক দিয়ে তো গুণ করে লাভ নাই। এখন 2 আর 3 গুণ করবো, 3 দুগুণে 6। এর লসাগু হলো 6। এই সিস্টেমটা এইভাবে। মনে করেন আরেকটা সংখ্যা বাইর করেন, 4, 6, 8, 9। এটা কিভাবে করবেন? একটা দাগ দিয়ে এভাবে দিবেন। দেওয়ার পরে প্রথমে আমরা ছোট সংখ্যা নিব যে সংখ্যা দিয়া কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ দেওয়া যায়। আমরা এটা খেয়াল করব। এক আর দুইয়ের অধিক সংখ্যাকে ভাগ দিলে অসুবিধা নাই, তবে কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ দেওয়া যাবে, ভাগ দিতে হবে। এখন দেখেন আমরা এখানে 2 নিতে পারি। 2 নিলে 2 দিয়া 2 দিয়ে 4, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আর 9 বসে যাবে। 9 এর ভাগ যাচ্ছে না। এবার আবার ভাগ যায়, আবার 2 দিয়ে ভাগ যায়। 2 একে 2, 3 নেমে যাবে। 2 দুগুণে 4, 9 নেমে যাবে। এবারে আবার ভাগ যায়। এবার ভাগ যায় কি দিয়া? 3 দিয়ে যায়। 3 দিয়ে 3 কে যায়, 9 কে যায়। 3 দিয়ে দেন, এক নামাই দেন। 3 একে 3, 2 নামাইতে হবে। 3 3 3 3 9। এখন আমাদের কাজ কি? এই পাশের যেগুলো আছে এগুলো গুণ করা। গুণ করেন। 2 গুণ 2 গুণ 3, এক লেখার দরকার নাই। আবার 2, আবার 3। তাহলে 2 2 3 2 3। এবার এগুলো এখন গুণ করবো। 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24, 3 24 72। এই 72 হচ্ছে লসাগু। লসাগুটা মূলত এমন জিনিস, এটা এমন এক সংখ্যা যে সংখ্যাকে সবগুলো সংখ্যা দিয়ে ভাগ যাবে। যেমন 7 দিয়ে 72কে ভাগ যাবে, 6 দিয়ে 72কে ভাগ যাবে, 8 দিয়ে 72কে ভাগ যাবে, 9 দিয়ে 72কে ভাগ যাবে। মানে এটা এমন এক সংখ্যা, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যে সংখ্যাকে ওই সকল সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায়। যে সংখ্যাগুলো দিয়ে আমরা লসাগু বের করছি, ওই সকল সংখ্যা দিয়া ওই লসাগু সংখ্যাকে ভাগ যায়। এটাই লসাগু। আমরা লসাগু বের করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে আমাদের অঙ্ক করার সময় অনেক লসাগু আসবে, আমরা আশা করি এখানে সব দেখতে পাবো ইনশাআল্লাহ। এবার আমরা আসি, ফিতার হালত 3টি। ফিতার 1 নম্বর হালত হলো মৃত ব্যক্তির ফিতা থাকলে, হ্যাঁ, এবং সাথে যদি কোনো মৃত ব্যক্তির ছেলে থাকে, তখন মৃত ব্যক্তির ফিতা সুদুস পায়। সুদুস হলো 6 ভাগের 1 ভাগ। সুদুস হলো 6 ভাগের 1 ভাগ। আর পুত্র হলো আসাবা। আসাবা কি জিনিস?
এটার ব্যাখ্যা এখন আসে নাই, আপনারা ব্যাখ্যা বিস্তারিত পাবেন। আবার একটা ক্লাস হবে ইনশাল্লাহ, পরিপূর্ণ একটা ক্লাস, এখানে ওখানে বিস্তারিত আপনারা জানবেন। এখন মনে রাখেন, আসাবা জবিল ফুরুজ 12 জনের বাহিরের লোক, তারা জবিল ফুরুজদেরকে দেওয়ার পরে বাকি সম্পত্তির মালিক হয়। এখন ইবনুল হলো আসাবা, সে বাকি সম্পত্তির মালিক হবে। মাসালা করার সময় আমরা বলছিলাম, যদি একটি মাত্র অংশ থাকে, একটি মাত্র অংশ থাকে, ওই অংশের হর দিয়ে মাসালা হবে। এখানে হর হলো 6, নিচের সংখ্যাকে হর বলে, উপরটা লব, হর লব। এই 6 হলো হর। এই মিমতে মাসালা, মিমতে মাসালা লিখে আমরা 6 দিয়ে অঙ্ক করব। 6 দেওয়ার পরে ফিতাকে 1 দিব, সুদুস মানে 6 সুদুস 1, আর বাকি থেকে 5, পুত্র 5 পাবে আসাবা হিসাবে। তাহলে আমাদের 1 নম্বর হালতের অঙ্ক হয়ে গেছে। এবারে আসেন 2 নং হালত। 2 নং হালত গেছে, মৃত ব্যক্তির পিতা আছে আর মৃত ব্যক্তির কন্যা আছে। যদি এরকম হয়, তাহলে মৃত ব্যক্তির পিতা 6-1 পায় এবং আসাবা হয় 6-1 আর আসাবা। তাহলে আসাবার হিসাব পরে, আগে জবিল ফুরুজের হিসাব। আর কন্যার হালত গেল 3টা। কন্যার একটা হালত হলো, কন্যা যদি কোনো একজন থাকে, তাহলে সে নেসফ পায়। নেসফ মানে 2-1, 2-1 নেসফ। এখন এখানে দেখতে পাচ্ছি আমরা একাধিক অংশ আছে। যদি নির্ধারিত অংশ একাধিক থাকে, তখন আমরা অংশ সমূহের হর দ্বারা লসাগু করব। 6 আর 2, 6 আর 2, এই দুটো হলো হর। এই দুটোকে আমরা লসাগু করব, এই 2 দিয়ে যায়, 3 × 6, 2 × 2। এখন কি হলো, 2 × 3 সমান 6। লসাগু হলো 6, আমরা মশলা করব 6 দিয়ে। 6 ফিতে পাবে 6-1 সুদুস 1, আর আসার হিসাব পরে কন্যা পাবে নিঃস্ব পাবে। নিঃস্ব মানে অর্ধেক, 6-এর অর্ধেক 3, তাহলে 3-1 4, আরো 2 বাকি থাকে, বাকি পাবে পিতা আসাবা হিসাবে। যোগ 2 সমান 3, তাহলে পিতা পাচ্ছে নির্ধারিত অংশ 1 আর আসাবা 2, 2-1 3, আর কন্যা পাচ্ছে নির্ধারিত অংশ নিঃস্ব মানে 3, তাহলে 3-3 6 মিলে গেছে। নিচের অংশগুলোর সাথে উপরের মাসালা যদি না মেলে, তাহলে অঙ্ক হয় না, অঙ্ক ভুল হয়ে থাকে। এজন্য আমরা কি করতে হবে, এগুলা খেয়াল করতে হবে। 3 নং হালত দেখেন, 3 নং হালত হলো মৃত ব্যক্তির ফিতে আছে আর মৃত ব্যক্তির কোন সন্তান, মৃত ব্যক্তির ফিতে আছে, মৃত ব্যক্তির কোনো সন্তান নাই অথবা পুত্রের সন্তান নাই। তখন ফিতে হবে শুধু 6-1, না ফিতা তখন আসাবা হবে, ফিতা তখন আসাবা হবে, নির্ধারিত অংশের মালিক হবে না। এখন আমরা কি করতে পারি, এখন আমরা আহ মৃত ব্যক্তির আহ, পিতাকে দিলাম, ছেলে মেয়ে দিলাম না, পুত্রের ছেলে মেয়ে দেওয়া যাবে না। এখন আমরা ইয়া করতে পারি, মৃত ব্যক্তির স্ত্রীকে দিতে পারি, রাখার অসুবিধা নাই। তাহলে আমাদের কথা ছিল, মৃত ব্যক্তির পিতা থাকলে, যদি মৃত ব্যক্তির সন্তান বা পুত্রের সন্তান না থাকে, সন্তান বলতে ছেলেও বোঝায় মেয়েও বোঝায়, সন্তান নাই অথবা পুত্রের সন্তান নাই, তাহলে মৃত ব্যক্তির পিতা হবে আসাবা। আর এখানে জাওজুন স্বামী, মৃত ব্যক্তির স্বামী আছে, সন্তান নাই, তাহলে 2-1 নেক্সট 5, স্বামী 2-1 পায় সন্তান না থাকলে। এখন একটি অংশের মালিক, এখানে একটি অংশ, তাহলে একটি অংশ হলো হর দিয়ে মাসালা, হর হলো 2, 2 দিয়ে মাসালা করার পরে ফিতাকে দিব অর্ধেক, 2-1, আর আসাবা হিসেবে ফিতে পাবে 1, 1 মিলে গেল 2। আচ্ছা, 1 মিনিটের জন্য আপনাদেরকে আনমিউট করতেছি। আপনারা এটা বুঝে থাকলে আপনারা বলেন কেউ। এই 3টে মাসালার মধ্যে 3টে উদাহরণের বুঝতে গেলে অসুবিধা আছে নি? জি না, বুঝতে পারছি। সুন্দর হইতেছে, ওইটা কিরকম? কোনো অসুবিধা আলহামদুলিল্লাহ। নাই তো না? কিরকম? না না, ঠিক আছে।
ক্লিয়ার ডাটা লেখাতে ক্লিক করো। আলহামদুলিল্লাহ আবুল বুঝছি। আর আবুল আসলে জাউদা নামাজের দিয়ে নিচে বাবা জাউদা দিয়ে মাসালা করলে হবে এবং কি? আসাবা দুটোটা কি একই সাথে হবে? ওইটা তো ক্লিক কোর্স। এটা হ্যাঁ, জাউজুম স্বামী নির্ধারিত অংশ পায় দুইয়ের এক নিষ্ঠ পায়, আর সন্তান না থাকার কারণে কিন্তু ফোনে তো আসাবা। আছে একটা ক্লিয়ার অন। এ, এ, কথা বলতেছেন কেন? আমি তো আপনাদেরকে সুযোগ দিয়েছি প্রশ্ন করার জন্য, কথা তাহলে হুজুর স্বামী কি দুই রেখ পাচ্ছে আর দুইটা মশলা এক দেড় পরে, আর ক্লাস বাকি কি থেকে মেয়েরাও পড়ে? মশলা দিয়ে রাখতে হবে। এই হলো কথা আর কি। মেয়ে আসছে নাকি? মেয়ে ওরা আছে? তো জাবিল ফুরুজ হিসাবে তো আপনার মানে একটা অংশ তো এখানে কি আছে। এতে ক্লাসে কি কোনো ইয়ার মোহান্নাস আছে নাকি, নাকি না ঘরের মোহান্নাসের কথা বলতেছে কোনটা? ভাই পরে কথা বলেন, রাতে অনেক ক্লাসে সময় পাবে। ওস্তাদ জি, ক্লাসে যদি কোনো মুয়ান্নাস থাকে তাহলে দয়া করে কথা না বললে ভালো হবে, এটা একটু বলে দিলে ভালো হবে। আপনারা যদি কোনো এরকম থাকে মোহাম্মদ আসলো তাহলে কোত্থেকে? কথা বলবেন না। আপনারা মেসেজ করবেন, হ্যাঁ, কথা জি বলবেন না আপনারা। ওস্তাদ জি, এখন যদি জাউজা জাউজা দিয়ে যদি মাসালা করি, পিতা আর জাউজা আছে, তো এখন কি এটা হ্যাঁ, চার দিয়ে তখন তখন মাসালা হবে সাইড দ্বারা চার হবে। দিয়ে চার দ্বারা হবে? হ্যাঁ, যেহেতু মোহাম্মদদেরও ভিডিও কলে আনা সন্তান হোক। না থাকলে যাও যা পায় চার ভাগের এক ভাগ, সাইড দ্বারা মাসালা যাও যা হবে এক, বাকি আর তিন বাকি পিতা তিন হবে পাবে মাসালা আসাবা হিসেবে। হিসাবে পিতা। জি 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 জি। জি। আনমিউট করে 3 নম্বর মাসালাটা একটু বুঝাইলে ভালো হয়। আর 3 নম্বর, আচ্ছা 3 নম্বরটা আমি করে দিচ্ছি জি, সকলে। হ্যাঁ দেখেন, 3 নং কথা ছিল এরকম, মৃত ব্যক্তির পিতা আছে আর মৃত ব্যক্তির সন্তান নাই অথবা পুত্রের সন্তান নাই। এই অবস্থায় মৃত ব্যক্তির পিতা শুধু আসাবা হন, নির্ধারিত অংশের মালিক হন না। এখন এই অবস্থায় আমরা দেখতেছি এখানে দুইজন আছে ওয়ারিশ, মৃত ব্যক্তির স্বামী জীবিত আছে আর মৃত ব্যক্তির পিতা জীবিত আছে। এখন পিতা তো আসাবা, নির্ধারিত অংশ না। আর কে নির্ধারিত অংশের মালিক? স্বামী। স্বামী দুই এর এক হয়, এজন্য হর হলো দুই, দুই ধরে মশলা করলাম, করার পরে স্বামীকে আমরা দুই দিব, মানে এক দিব, দুইয়ের অর্ধেক এক, আর বাকি থেকে আসাবা পিতা এক, তাহলে মশলা মিলে গেল। আর করে স্ত্রী দিয়ে করে দেখেন, আবুন জাওসাতুন, এখানে ফিটা আসাবা, কারণ কি মৃত ব্যক্তির সন্তান বা পুত্র সন্তান নাই। জাওজা চারের এক, রুবু, এখানে সন্তান নাই, পুত্র সন্তান নাই, এজন্য জাওজা চারের এক পাচ্ছে। চারের এক মানে হর হলো চার, মাসালা আমরা চার দ্বারা করবো, তারপরে স্ত্রীকে আমরা এক দিয়ে দিব, চারের 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 চার ভাগের এক ভাগ এক, আর থাকে তিন, আসাবে হিসাবে ফিতা তিন পেয়ে গেল। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এবারে আপনাদেরকে দাদার হালত আমি এ, আশা করি লিখতে হবে না, আপনারা হুবু ফিতার জায়গায় জাদ্দুন লিখবেন, এখানে ফিতার জায়গায় জাদ্দুন লিখবেন, এখানে জাদ্দুন, এখানে জাদ্দুন লিখলে মাসালা হয়ে গেল, আর বাড়তি কোনো কাজ নাই। ফিতার দাদার হালত চারটি, চারটির মধ্যে তিনটি হালত ফিতার সাথে বরাবর মিলে যায়, যেখানে ফিতা থাকে না। দাদার হালত চারটির মধ্যে তিনটি হালতে পিতার হালতের সাথে পুরোপুরি মিলে যায়, শর্ত হলো ওই তিনটি হালতে পিতা বিদ্যমান থাকিবে না। 4 নং হালত হলো মৃত ব্যক্তির পিতা থাকলে দাদা বঞ্চিত হবে, মৃত ব্যক্তির পিতা থাকলে দাদা বঞ্চিত হবে। আবুন জাদ্দুন, এই উপরে 3 হালতে পিতা নাই, 4 নং হালতে দাদার সাথে পিতা আছে। এখন কি করতে হবে? নিয়ম অনুযায়ী পিতা থাকলে দাদা বঞ্চিত, মিমতে মাহরুম বঞ্চিত। আর ওয়ারিস মাত্র একজন বাকি আছে, সে হলো পিতা, আর সে হলো আসাবা, যেহেতু সন্তান নাই মৃত ব্যক্তির, এজন্য সে আসাবা। আসাবা হওয়ার কারণে তার মাথা হলো একটা, এক দ্বারা মাসালা, তাহলে সমুদ্র সম্পত্তি ফিতে পেয়ে যাবে, এখানে দাদা কোনো কিছুই পাবে না। আশা করা যায় আপনারা পিতার হালতের সাথে সাথে দাদার হালত বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো কোনো গ্যাপ থাকে আপনারা নোট করে রাখেন, শেষ পরে আপনাদের সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ। এরপরে আসেন আওলাদুম। আওলাদুম মানে বৈপিত্রীয় ভাই, বৈপিত্রীয় বোন, বৈপিত্রীয় ভাই, বৈপিত্রীয় বোন। এখানে বৈপিত্রীয় ভাইয়ের যে অবস্থা,
বৈপিত্রীয় বোনেরও একই অবস্থা। বৈপিত্রীয় ভাই যদি একজন থাকে, এই আখুন লিউম, আর কাকে দিতে পারেন? চাচাকে দিতে পারেন। চাচা ঝামেলা নাই, চাচা থাকলে কোনো ঝামেলা হয় না। এখানে মাসালা হলো মৃত ব্যক্তির বৈপিত্রীয় ভাই একজন আছে আর চাচা আছে। চাচা সবসময় আসাবা, এজন্য চাচার নিয়ে কোনো টেনশন নাই। আখুন লিউম একজন আছে, একজন থাকলে সে সুদুস পায়। এখানে দেখবেন আপনি ইয়া দেন, অবলিক দিয়া উক্তুল লিউম দেন, উক্তুল লিউম, এখানে একজন ধরবেন, হয় আখুন আছে অথবা উক্তুন আছে, একজন, এজন্য আমি অবলিক দিলাম। আর চাচা আছে, চাচা সবসময় আসাবা, আর এরা একজন থাকলে হয় সুদুস পায়, সুদুস, ছয়ের এক পায়। আর কত আসাবা, তো যেহেতু একটি অংশ হলো ওই অংশের হর দিয়ে মাসালা, হর হলো 6, 6 দিয়ে মাসালা হলো 1 দিলাম, এই তাই মানে তাদের একজন কি আর কি। আর চাচা আসাবা হিসেবে সে 5 পেয়ে যাবে। তাহলে নির্ধারিত অংশ হলো 1, আর বাকি 5 হলো আসাবা, আসাবা হিসেবে চাচা পেয়ে গেল বাকি সম্পত্তি। এরপর দেখুন আপনি ইয়া দেন, আখওয়াত লিহুম, ধরেন 60 জন দিলেন, মানে একের অধিক, অসুবিধা নাই। এখানে আখওয়াত লিহুম লিখলাম আমি, আর কোনো ইখওয়াত লিহুম লিখতেন মানে বাই লিখতেন, একই হিসাব। বাই এই মাসালায় আওলাদ উমের ক্ষেত্রে ভাইয়ের বোনের একই হিসাব। তাহলে আখওয়াত লিহুম একাধিক আছে, আর সাথে মনে করেন চাচা আছে, তাহলে একাধিক থাকলে সুলুস পায়। সুলুস হলো 3/1 ভাগ, সুলুস হলো 3/1 ভাগ, তাহলে সুলুস পাবে 1 পাবে। 3/1 মানে 3 বার, মনে করেন 3-এর সুলুস মানে 3-এর 3/1 এভাবে করবেন, তার ঝামেলা ঝামেলা হবে না। 3-এর 3/1 ভাগ, 3 গুণ ভাগ দেন, কাটাকাটি, 3 × 3, আর 1 × 1, 1 এই 1 পেয়ে গেল। আর রয়েছে 2, 3 থেকে 1 চলে গেল, 8 থেকে 2, 2 পাবে। তাহলে আমাদের মাসালা মিলে গেল। মাসালা কি ছিল? বৈপিত্রীয় ভাই বোন যদি একাধিক থাকে তখন তারা 3/1 পাবে। বৈপিত্রীয় ভাই বোন যদি কোনো একজন থাকে তখন সে 6/1 পাবে। এরপরে আসতেছে বৈপিত্রীয় ভাই বোনের সাথে যদি মৃত ব্যক্তির সন্তান, পুত্র সন্তান, পিতা বা দাদা থাকে, মৃত ব্যক্তির সন্তান, পুত্র সন্তান, পিতা বা দাদা থাকে, তাহলে তারা বঞ্চিত হবে। যেমন উক্তুল নিয়ম আছে, সাথে মনে করেন ইবনুন আছে, ইবনুন, বিনতুন, ইবনুল ইবনে, বিনতুল ইবনে, আবুন, জাদ্দুন, যাই বলেন, একজন থাকলেই হলো। আমরা এখানে ইবনুন দিছি। এখন আমাদের মাসালা হলো মৃত ব্যক্তির সন্তান বা পুত্রের সন্তান থাকলে, অথবা পিতা অথবা দাদা থাকলে বৈপিত্রীয় ভাই বোন বঞ্চিত হয়। এখন এখানে পুত্র আছে, এজন্য ও বঞ্চিত, মিমতে মাহরুম। আর পুত্র আছে একজন, তাহলে মাসালা হবে 1 দিয়ে, মাথায় একটা তো 1 দ্বারা মাসালা। তাহলে সমুদ্র সম্পত্তির মালিক পুত্র পেয়ে গেছে, সমুদ্র সন্তুর। আচ্ছা, আমার সাউন্ড কি, কথায় ক্লিয়ার আসতেছে না? একজন একটু মেসেজ করেন দেখি সাউন্ড ক্লিয়ার কিনা। জি, সাউন্ড তো ক্লিয়ার।
জি শুক্রিয়া। ওই যাদের সাউন্ড ক্লিয়ার হচ্ছে না তারা লগ আউট করে আবার ঢোকেন, আশা করি সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, ওকে আর মেসেজ দিতে হবে না, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের বৈচিত্র্য ভাই বোনের হালত চলে গেল, এখানে একসাথে দুজনের হালত চলে গেল। তাহলে স্বামীর ফিতের হালত আলোচনা করলাম, দাদার হালত আলোচনা করলাম, বৈপিত্রীয় ভাই, বৈপিত্রীয় বোন, 60 জনের হালত আলোচনা হয়ে গেছে। এরপরে আমরা স্বামী আর স্ত্রী হালত আলোচনা করব, এরপরে আমরা সামনে যাবো ইনশাআল্লাহ। স্বামীর হালত দুইটি: মৃত ব্যক্তির সন্তান অথবা পুত্রের সন্তান অথবা নিম্ন স্তরের কোনো সন্তান না থাকলে মৃত ব্যক্তির স্বামী 2/1 পায়, নিষ্প পায়, নিষ্প। এর স্বামী দাউজুন স্বামী আছে, এখানে আপনি মৃত ব্যক্তির সন্তান বা পুত্র সন্তান দিতে পারবেন না। আমাদেরকে মূল কাজ হলো মৃত ব্যক্তির স্বামী 2/1 পাবে, এটা মানে নিশ্চিত করতে হবে। যদি কোনো নিশ্চিত করতে যাই, এখানে মৃত ব্যক্তির সন্তান আনা যাবে না, সন্তান আনতে গেলে ও চলে যাবো 4/1। তাহলে আমরা 1 নম্বর হালতে যাব, যেখানে সে নিষ্প পায়, 2/1 পায়। তাহলে আমরা এখানে সন্তানকে দিব না, আমরা কি দিতে পারি, এখানে মাকে দিতে পারি। যেহেতু আসাবার ব্যবসা আছে, তখন আমরা এখানে চাচাকে নিয়ে আসতে পারি, ঝামেলা থাকবে না। তাহলে এখানে দেখেন স্বামী পাবে 2/1, যেহেতু মৃত ব্যক্তির সন্তান বা পুত্র সন্তান নাই। আর মা পাবে 3/1। মায়ের হারও সামনে আসতেছে, আপনারা একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ পাবেন। তাহলে মা 3/1 আর স্বামী 2/1, 2 আর 3, 2 3 লসাগু করবেন, ভাগ যায় না, ভাগ যাওয়ার সুযোগ নাই, এজন্য সরাসরি গুণ হয়ে যাবে, 3 × 6। যে যখন লসাগু করতে গিয়ে যেগুলো কমপক্ষে দুটি সংখ্যার মধ্যে ভাগ যায় না, তখন ওই সংখ্যাগুলো গুণ করলে লসাগু হয়ে যাবে। তাহলে 6 হলে লসাগু। তো স্বামীকে আমরা দিব অর্ধেক, 6/2 3। আর মা পাবে সুলুস পায়, 6-এর 3/1। 6-এর 3/1 আর এর কাটাকাটি দেন, এ 6 উপরে আছে, এ 3 নিচে, 3 দিয়ে 6-কে ভাগ ভাগ দেন, 3 × 6, 2 × 2। তাহলে মাপ হচ্ছে 2, 6-কে 3 ভাগ করলে 1/2 হয়। তাহলে 3 আর 2 5, আরো হাতে 1 আছে, 1 পাচ্ছে। তাহলে আমাদের 6 মিলে গেছে, আমাদের 6 মিলে গেছে, আমাদের এখন এখানে গ্যাপ নাই। তাহলে আমরা কি পেলাম, মৃত ব্যক্তির স্বামী আছে, মৃত ব্যক্তির সন্তান জীবিত নাই, এই কারণে স্বামী 2/1 পাচ্ছে, মা পাচ্ছে 3/1, চাচা হলো আসাবা, চাচাকে আমরা আসাবা হিসেবে দিয়ে দিলাম। এরপরে আসেন স্বামীর হালত, যে সন্তান আছে অথবা পুত্রের সন্তান আছে, তখন মৃত ব্যক্তির স্বামী রুবু পায়, রুবু 4/1 পায়, ইবনুন বিনতুন, এখানে দুজনকে দিলাম, পুত্রকে দিলাম, কন্যাকে একজন দিলে হয়ে যায়, কিন্তু আমরা দুজনকে দিলাম। আচ্ছা, আমরা কিভাবে দিব, এখন যেহেতু স্বামী আছে, সন্তান আছে, সন্তান থাকলে স্বামী 4/1। কন্যা নির্ধারিত অংশের মালিক ছিল, কিন্তু পুত্র আসার কারণে কন্যা আসাবা হয়ে গেছে, এখন পুত্র কন্যা উভয় আসাবা। তাহলে তাদের এখন নির্ধারিত অংশ নাই, নির্ধারিত অংশ মাত্র একটা, 4/1। আমরা মাসালা বের করার নিয়ম মধ্যে আমরা বলছি, যদি কোনো একটি মাত্র অংশ হয়, যদি কোনো একটি মাত্র অংশ হয়, তখন ওই অংশের হর দ্বারা মাসালা, অংশ হলো 4, 4/1, 4/1 হর হলো 4, 4 দ্বারা মাসালা করার পরে আমরা স্বামীকে 1 দিয়ে দিব, 4-কে 4 ভাগ করলে 1 হবে আগে, আর বাকি আছে 3। এই 3 কন্যা পুত্রের মালিক, এখন সন্তান মিলে গেল, যেহেতু পুত্র একজন মানে 2 মাথা, কন্যা একজন মানে হলো 1 মাথা, লিজাকারি মিসলু হাজিল উনসায়াইন। এখানে যেহেতু 3 হাতে আছে, সহজ হিসাব মিলে গেল, পুত্র 2 পাবে, কন্যা 1 পাবে। তাহলে 1 2 3 4, তাহলে আমাদের 4-এর সাথে 4 মিলে গেল। এই হলো স্বামীর হালত আলোচনা হলো। এরপরে আসেন স্ত্রী হালত।
স্ত্রী হালতের মধ্যে এই স্ত্রী হালতটা আলোচনা করে আপনাদেরকে সময় দিব প্রশ্ন করার জন্য। আচ্ছা, এরপরে আসেন, স্ত্রী হালত গেল দুইটা। স্ত্রী স্ত্রীর সাথে যদি মৃত ব্যক্তির সন্তান অথবা পুত্রের সন্তান কেউ না থাকে, তখন স্ত্রী হবে রুবু, 4/1 এখন স্ত্রীর সাথে আমরা কি দিতে পারি? আখুন দিতে পারেন, মৃত ব্যক্তির ভাই, ভাই আসাবা, পুত্র আসাবা। পুত্র দিলে কি হবে? স্ত্রী 4 জায়গা 8 চলে যাবে, এই জন্য এখানে পুত্র দিয়ে দেওয়া যাবে না। ভাইকে দিলে অসুবিধা নাই, ভাই দ্বারা স্ত্রীর অংশ কমবে না। তাহলে একটি অংশ এখানে স্ত্রী, ভাই হলো আসাবা, ভাইয়ের অংশ নাই, এখানে নির্ধারিত অংশ নাই। তাহলে 4/1 হর হলো 4, 4 দ্বারা মাসালা করার পরে স্ত্রীকে আমরা 1 দিব, দেওয়ার পরে আর হাতে রয়েছে 3, 22 আসাবা হিসেবে 3 পেয়ে যাবে, তাহলে মিলে গেল। এরপরে আসেন স্ত্রীর হালত আরেকটা, 8/1 যখন স্ত্রীর সাথে মৃত ব্যক্তির সন্তান থাকে, যখন বিন্তুন আছে, আম্মুন আছে, স্ত্রী যেহেতু কন্যা আছে, কন্যা থাকলে স্ত্রী 8/1, এই স্ত্রী 8/1, আর কন্যা একজন আছে 2/1, চাচা আসাবা। এখন যদি আমরা লসাগু করি, 8 আর 2, 8 2 লসাগু করেন, 2 দিয়ে যাবে, 4 2 8, 2 1 2, আর যাবে না। এখন 4 গুণ 2 8 হয়, লসাগু হলো 8। এই 8 কে আমরা কি করবো? এখন ভাগ করে দিব। কিভাবে ভাগ করবো? স্ত্রীকে আমরা 8/1 দিব, সুমন। আর কন্যা হলো অর্ধেক, নিষ্ফু। নিষ্ফু হলে 4, 8/4, 4 আর 1 5, হাতে রয়েছে 3, চাচা আসাব হিসেবে 3 পেয়েছে, বাকি সম্পত্তির মালিক চাচা পাচ্ছে। আচ্ছা, এবার আপনাদেরকে 2-3 মিনিট সময় দিচ্ছি একটু, মানে কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকলে আপনারা ইয়া করতে পারেন, প্রশ্ন করতে পারেন। জি, কারো কোনো বুঝে থাকলে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরত জি, পিতার হালতের মধ্যে যে 3 নাম্বারটা জি, বলছিলেন যে পিতার সাথে যদি সন্তানাদি থাকে তাহলে পিতা সুদুস পাবে, আর যদি মেয়ে জি, থাকে সন্তান না, আর ছেলে থাকে। ছেলে থাকে তাহলে পিতা সুদুস পাবে, আর যদি মেয়ে জি, থাকে সাউন্ডটা জি জি তাহলে রাখে পিতা কেন? তাহলে ফরজে মতলাক এবং পিতা আসাবা। আসাবা হিসাবে পাবে। জি, আর জি, তৃতীয় নাম্বার যেটা, এটা হচ্ছে গিয়া পিতা আসাবা হবে যদি তার সন্তানাদি কেউই না থাকে। জি, তো এখন পিতা আছে আর চাচা আছে, এটার মাসলাটা কিভাবে হবে? ওই সহজ যাবে, এখানে পিতা আসাবা, চাচাও আসাবা, আমার খবর পিছনে আসাবা, তবে চাচা বাদ যাবে, কারণ এখানে অগ্রাধিকার হবে পিতার। মৃত ব্যক্তির কাছে হলো পিতা, এরপরে চাচা। এই কথা অগ্রগতির কথা ভিত্তিতে কে জানি কথা বলতেছে আর কি ওস্তাদ জি, কথার কারণে বুঝতে পারতেছি না। কথা বলেন না, প্লিজ কথা বলবেন না, আসলে সময় তো সংক্ষিপ্ত, কথা বললে অসুবিধা হয়। কোন মাসালার যেগুলো পিতা এবং চাচা থাকে, চাচাবার ক্ষেত্রে আলোচনা আসবে। সাউন্ডটা ক্লিয়ার করেন। আমার সাউন্ড ক্লিয়ার আছে, আমরা কথা বলার কারণে ডিস্টার্ব হচ্ছে। জি ওস্তাদ জি, এখন পিতা আছে আর চাচা আছে, হ্যাঁ, পিতাও সন্তান আসাবা, চাচাও আসাবা, আসাবা। অগ্রাধিকার ভিত্তিতে পিতা পাবে, চাচা বঞ্চিত হবে। যদি পিতার সাথে কোনো পৃথিবীর ভাই থাকে, ভাই বাদ, না থাকলে দাদা বাদ, কথা বুঝতে পারছেন নি? এখন সম্পদ কিভাবে বন্টন হবে? সম্পত্তি পিতা হয়ে যাবে, জি জি জি, না থাকলে জাযাকাল্লাহ। সকল সম্পত্তি পিতা হয়ে যাবে। আর কোনো জি প্রশ্ন কারো? জাযাকাল্লাহ। জি, শুকরান। জি, তো জি মিউট করে দেন। উস্তাদ জি, আমার একটা একটু- মশলা। জি, জি, উস্তাদ জি, মৃত ব্যক্তির স্ত্রী আছে, একাধিক ছেলে সন্তান আছে, একাধিক মেয়ে সন্তান আছে এবং একাধিক ভাই আছে, এই মশলাটা কিভাবে হবে? এখানে ভাই বাদ যাবে, যেহেতু এখানে পুত্র আছে, তো পুত্র অগ্রাধিকার আসাবা হিসেবে ভাই বাদ জি যাবে, পুত্র এবং কন্যা এরা আসাবা হবে।
যেহেতু ওস্তাদজি কন্যার সাথে পুত্র থাকলে কন্যা কি হয়ে যায়, আসবা হয়ে যায়। এখানে স্ত্রী হবে এবার 8 ভাগের ওস্তাদজি 1 ভাগ। আওয়াজটা বললে ক্লিয়ার আপনারা হচ্ছে না, বুঝতে আওয়াজটা পারছেন। আওয়াজটা বেজে গেছে, আওয়াজটা বুঝি নাই। কোথায় থেকে জানি আসছে। সবাই মিউট করে ফেলি, যারা প্রশ্ন করবো তাছাড়া আমরা সবাই মিউট মিউট করে করে ফেলি। দিচ্ছি, আমি আর আনমিউট করবো না, তারপরে সামনের দিকে যাবো। ওস্তাদজি বলতেছি আমি, মৃত ব্যক্তির স্ত্রী আছে, মৃত ব্যক্তির ছেলে আছে, মেয়ে আছে, মৃত ব্যক্তির ভাই আছে। এই মাসালায় মৃত ব্যক্তির স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ সুমুন, যেহেতু সন্তান আছে এই কারণে। এরপরে মৃত ব্যক্তির পুত্র কন্যা থাকার কারণে এরা উভয়জন আসাবা। এখন ভাইও আসাবা, তবে আল আকরাফ হিসেবে ভাই বাদ যাবে, পুত্র অগ্রাধিকার পাবে, পুত্র কন্যা অগ্রাধিকার পাবে। এখানে মাসালা হবে 8 দিয়ে মাসালা করার পরে স্ত্রী একজন হোক অথবা একাধিক হোক, তাদেরকে আমরা 1 দিব, 8 ভাগের 1 ভাগ দিব, আর বাকি থাকে 7। এই 7 এই কন্যা এবং পুত্রের মধ্যে আমরা লিজাকারি মিশ্র হাজির উনসাইন হিসেবে ভাগ করে দিব। এভাবে আমাদের মাসালা হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছেন। এরপরে না বুঝলে আবার আমাদেরকে সময় দেওয়া হবে। আচ্ছা, এরপরে আসে কন্যার হালত। কন্যার হালত 3টা। কন্যার 1 নং হালত হলো মৃত ব্যক্তির কন্যা যদি কোনো একজন থাকে, তখন সে হয় নিশ্চুপ হয়। তবে শর্ত হলো এখানে মৃত ব্যক্তির কন্যার সাথে মৃত ব্যক্তির পুত্র থাকতে পারবে না। মৃত ব্যক্তির কন্যার সাথে মৃত ব্যক্তির পুত্র থাকতে পারবে না, কন্যা থাকতে হবে একজন। একজন থাকলে সে নিশ্চুপ হয়। সাথে কাকে দিতে পারেন? সাথে ফিতাকে দিতে পারেন। ফিতাকে তো দিছেন আগে, আবার দেন অথবা দিতে পারেন জাদ্দুন, দাদা, অসুবিধা নাই। দাদার হালত গেছে, দাদার সাথে যদি কোনো মৃত ব্যক্তির কন্যা থাকে, তাহলে দাদা 6-এর 1 হয় এবং আসাবা হয় 6-এর 1, আর কন্যা হলো 2 ভাগের 1 ভাগ, নিষ্ঠুর হয় একজন থাকার কারণে। তাহলে আমরা 6 আর 2 লসাগু করলে 6 হয়। আমরা লসাগু করতেছি 6, করার পরে আমরা মাসালা করব 6 দিয়ে। কন্যা হবে নিষ্ঠু, 6-3, আর দাদা পাবে 6 ভাগের 1 ভাগ সুদুস। 6-কে 6 ভাগ করলে 1 হয়, তাহলে 3 যোগ 1 4। আবার দাদার অংশ আরেকটা আছে, সেটা হলো আসাবা, বাকি অংশের মালিক। বাকি অংশ কত? বাকি অংশ হলো 2, 2 সমান 3। তাহলে দাদা নির্ধারিত অংশ 1 আর আসাবা 2 সমান 3 পেল, আর কন্যা নির্ধারিত অংশ 3 পেল। তাহলে আমার এখানে অঙ্কটা এভাবে মিলে গেল আর কি। এরপরে আছে কন্যা একাধিক থাকলে, কন্যা দ্বিগুণে একাধিক থাকে, বিনতান 2 জন আছে, আর আবুন আছে। তা আমরা জানি ফিতার আর দাদার হলো তো একই হিসাব। কন্যা থাকলে দাদা 6-এর 1 পায়, ফিতা 6-এর 1 পায়, আসাবা হয়। কন্যা হলো সুলুসান, তাহলে 6-এর 1 6, আর সুলুসানের 3, 3 আর 6 লসাগু 6 হবে। এটা আপনারা দেখলে বুঝবেন। তাহলে মাসালা হবে 6 দ্বারা। 6 দ্বারা মাসালা করার পরে কন্যাকে দিতে হবে সুলুসান। কেমনে দিবেন? 6-এর 3 ভাগের 2 এভাবে লিখবেন, লিখে কাটাকাটি দিবেন। 3 দুগুণে 6, 2, 2 গুণ 2, 2 গুণ 2 সমান 4। তাহলে 6-এর 3 ভাগ করার পরে 1 ভাগের 2 হয়, 2 ভাগের 4। তাহলে কন্যারা হবে সলিউশন মানে 4, আর ফিতা হলো 6-এর 1 1, আর আসাবা। এখন আসাবা হিসেবে আর বাকি কি থাকে 1, এখন ফিতাকে আমরা 1 দিয়ে দিব। তাহলে তাহলে মিলে গেল 2 যোগ 4 সমান 6, মিলে গেছে। এরপরে আসেন কন্যার হালত আরেকটা। কন্যার সাথে পুত্র থাকলে, কন্যার সাথে মৃত ব্যক্তির পুত্র। এখানে আমরা জানি তো কন্যার হালত আছে 2টা 3টা আছে। 2টা হালতের মধ্যে গেল, একজন থাকলে নিষ্ঠুর হয়, একাধিক থাকলে সলিউশন পায়। কিন্তু কন্যার সাথে যদি কোনো পুত্র থাকে, মানে এই কন্যার পুত্র না, হলো মৃত ব্যক্তির পুত্র, সবাই মৃত ব্যক্তির সাথে সম্পর্কিত থাকলে কি হয়? আসাবা হয়ে যাবে। আসাবা হলে পুত্র 2 মাথা, কন্যা 1 মাথা। পুত্র 2 মাথা 2, কন্যা 1 মাথা 1, তাহলে 3 মাথা হলো। মাসালা 3 দ্বারা হবে। 3 দ্বারা করার পরে কন্যাকে আমরা 1 দিব, পুত্রকে 2 দিব, তাহলে 2 এর 3
অঙ্ক মিলে গেছে। আচ্ছা, এটা একদম ইজি, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমার কেটে দিই, এরপরে আছে পুত্রকন্যা হালত। পুত্রকন্যা হালত 6টা। পুত্রকন্যা একজন থাকলে, পুত্রকন্যা যে কোনো একজন থাকলে সে পায় নিঃস্ব পায়। সাথে সাথে আমরা কি দিতে পারি, চাচা দিতে পারি। একজন থাকলে নিঃস্ব পায়, একজন আছে, তাহলে 2-এর 1, চাচা হলো আসাবা, 2 দ্বারা মশালা, 2 দ্বারা মশলা করার পরে 2-এর অর্ধেক 1 দিয়ে দিলাম, আর চাচা বাকি সম্পত্তির মালিক 1 পায়, তাহলে 2-2 মিলে গেল। এরপরে 2 নং হালত হলো কন্যা আছে একাধিক, পুত্র কন্যা একাধিক আছে। হ্যাঁ, এ, বানা বানাতো লিপনি, মনে করেন 5 জন আছে, পুত্র কন্যা আছে 5 জন, আর সাথে ভাই আছে, এখন আছে ভাইও আসাবা, চাচাও আসাবা। আমরা জানি পুত্র কন্যা একাই থাকলে 3/2 হয়, সলিউশন পায়। তো সলিউশন হলো, হর হলো 3। যেহেতু আমরা জানি একটি অংশের মালিক হলে তখন তার হর ধরা মাসালা। এখন বাই তো আসাবা, বাইয়ের হিসাব নাই, এখন আমরা পুত্র কন্যার হিসাব ধরবো। তাহলে 3 দ্বারা মাসালা করার পরে 3/2 হলো 2, হাতে আছে 1, বাই 1 পাবে আসাবা হিসাবে। এখানে একটি অংশের মালিক সুলুসান, 3/2। তো 3/2 হর হলো 3, 3 দ্বারা মাসালা করার পরে পুত্র কন্যারা হচ্ছে 3/2 মানে 2, আর হাতে আছে 1, আসাবা হিসাবে বাই পেয়ে যাচ্ছে 1। আচ্ছা, তবে এই 2 উদাহরণের মধ্যে মৃত ব্যক্তির কোনো কন্যা নাই, এই 2 উদাহরণের মধ্যে কন্যা নাই, সামনে আছে। 3 নং হালত হলো মৃত ব্যক্তি যে কোনো একজন কন্যা থাকে, তখন সে পাবে পুত্র কন্যা 6 পাবে, বিনতুন আর বিনতুল ইবনে। বিনতুল ইবনে আছে আর বিনতুন আছে। তাকমিলাতাল লিসুলুসাইন, 3-এর 2 অংশ পুরো করার জন্য, এই জিনিসটা ওদিন কেউ কেউ হয়তো বোঝেন নাই, জিনিসটা আপনাদেরকে একটু, জি, পুত্র কন্যা নাতিন আর কি, মেয়ের ঘরে নাতিন না, ছেলের ঘরে নাতিন। আচ্ছা, এ 2-এর 1 নিসফ হলো 2-এর 1, আর সুদুস হলো 6-এর 1, কন্যা পায় 2-এর 1। তো আমি বলছি নির্ধারিত অংশের ক্ষেত্রে, জবিল ফুরুজের ক্ষেত্রে মেয়েরা 3/2 বেশি পায় না, এটা হলো তাদের সর্বোচ্চ সম্পত্তি। হ্রদের মাসালা বেশি পায়, কিন্তু ওই জবিল ফুরুজের ক্ষেত্রে 3/2 বেশি পায় না। এখন এখানে কন্যা একজন আছে, সে নিঃস্ব পায়। তো 3/2 পুরো করার জন্য আরো 6/1 খালি থাকে। এখন আমরা প্রমাণ করব, কিভাবে আমরা করবো। প্রথমে কাজ হলো 2 আর 6-এর লসাগু বের করা। 2 আর 6 লসাগু 6। এখন কি কাজ, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। এই লসাগুকে হর দিয়ে ভাগ করার পরে লব দিয়ে গুণ করতে হবে। এই যদি অঙ্কগুলো এভাবে করা হয়, এটা হলো হর, এটা হলো লব, উপরেরটা হর, উপরেরটা লব, নিচেরটা লব, দুধের হর উপরে, গণিতের হর নিচে, এটা আপনারা সবাই জানেন। তাহলে 2 দ্বারা 6কে ভাগ দিতে হবে, 3×2 = 6, ফলাফল 3 হলো, 3 দ্বারা 1-এর গুণ, 3×1 = 3। এরপরে 6 দ্বারা 6কে ভাগ করলে হয় 1, আবার 1 দ্বারা 1-এর গুণ করলে 1, তাহলে কি দাঁড়াইলো, 6/4। আর কাটাকাটি করেন, 2 দিয়ে, 3×6, 2×4, দেখেন এবারে হয়েছে নি, 3/2 হয়েছে। আপনারা এই অঙ্কটা বুঝতে পারছেন কিনা, এই যে 2-এর 1 আর 6-এর 1 যোগ করলে যে 3/2 হয়, তো এই মেয়েরা সর্বোচ্চ 3/2 পায়। এখন এখানে একজন কন্যা থাকার কারণে সে 2-এর 1 পাচ্ছে, আরো কিছু জায়গা খালি আছে, যেটুকু খালি আছে সেটুকু হলো 6-এর 1।
আমি এখন আমাদেরকে বুঝাইছি যে 6-এর 1 যোগ 2-এর 1 যোগ করলে যে 3/2 হয়। আপনারা যদি কোনো আরেক ভাবে করতেন চান, সেটা কি 3/2 বিয়োগ 2/1 ভাগ, 3/2 বিয়োগ 2/1, এটা হিসাব করলেও কি হয়, তখন তখন হবে 6-এর 1। মানে আপনি যেদিকে ঘুরান ফলাফল ঠিক থাকবে। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এখানে পুত্র কন্যা আছে একজন, পুত্র আছে, কন্যা আছে একজন। তাহলে আমরা কি করব, 2-এর 1 আর 6-এর 1, 2-এর 1 6-এর 1 হলো লসাগু 6, কন্যাকে আমরা অর্ধেক দিব 3, আর পুত্রের কন্যা হলো শুধু 1, 4। এখানে একটা দিতে হবে, আগুন লাগাইতে হবে। আগুন না, আগুন দিলে হবে না, আমন দেন চাষা, তাহলে বাকি সম্পত্তি তারা দিয়ে দিলে হয়ে যায়। তাহলে 3-এর 1 4, আর রয়েছে 2-এর চাষা 2 পাচ্ছে, আস্তাবের সাথে মিলে গেল। আচ্ছা, এরপরে হালত হলো যদি কোনো পুত্র, যদি কোনো কন্যা একাধিক থাকে, কন্যা একাধিক থাকলে পুত্র কন্যা বাদ। কন্যা 2জন আছে, 2জন থাকলে কেন বাদ? কন্যা একাধিক থাকলে সলিউশন তারা নিজেরাই পাচ্ছে, আর কোনো ভ্যাকেন্সি খালি নেই, এজন্য পুত্র কন্যা বাদ। এখন কি করতে হবে, মাসালা হলো সলিউশন 3-এর 2, হর হলো 3, 3 দ্বারা মাসালা করার পরে তাদেরকে আমরা 2 দিব, 3/2। আরো 1 বাকি থাকে যে না, এখানে আগুন দিতে পারেন চাষা, তাহলে চাষাকে 1 দিয়ে দিলাম, তাহলে মিলে গেল 3। আচ্ছা, তাহলে 60টা উদাহরণ গেল। এরপর আসেন আমরা যদি পুত্রের কন্যার সাথে পুত্রের পুত্র থাকে, যদি পুত্রের কন্যার সাথে পুত্রের পুত্র থাকে, তখন তারা আস্তাবা হয়ে যায়। যেমন বিন্তুন, বিন্তানে 2জন আছে, আর ইবনুল ইবনি, বিন্তুল ইবনি, কন্যা একাধিক থাকলে তো বিন্তুল ইবনি বাদ হয়ে যায়, এটা আমরা এখানে দেখাইছি। কিন্তু যদি পুত্রের কন্যার সাথে পুত্রের পুত্র থাকে, মানে তার ভাই থাকে আর কি, তখন তারা আসাবা হয়ে যাবে, সম্পত্তি বাকি থাকলে পাবে। এখন আমরা মশলা করব 3/2 সলিউশন দিয়ে, 3 দ্বারা মশলা, যেহেতু একটি অংশ মাত্র, এগুলো আসাবা, তাই 2 থাকে, 2 দিলাম, হাতে রয়েছে 1, আসাবা হিসেবে এই 1 এই কন্যার পুত্র পেয়ে যাবে। এটা ভগ্নাংশ হবে আর কি, ভগ্নাংশ দূর করার জন্য তাসির কাজ আছে সামনে, আমরা আপাতত এতটুকু খেয়াল করলে হবে ইনশাআল্লাহ। এরপরে আর একটা মাত্র হালত বাকি আছে, ওই একটা হালত হলো মৃত ব্যক্তির যে কোনো পুত্র থাকে, তাহলে পুত্র কন্যা বাদ। মৃত ব্যক্তির পুত্র আছে, পুত্র কন্যা বাদ। এখন এই পুত্র হলো মৃত ব্যক্তির পুত্র, কিন্তু এই মেয়ের পিতা, তাই এটা স্বাভাবিক তো নিয়ম, এটা যেখানে পিতা আছে সেখানে তো তার মেয়ে পাওয়ার কথা না, এজন্য এখানে সে বাদ, এই মিনতে মাহরুম বাদ, বঞ্চিত। মাসালা হবে 1 দ্বারা সমুদ্র সম্পত্তি এ পুত্র পেয়ে যাবে, 1 দ্বারা মশলা করলে সব হয়ে যাবে। আচ্ছা, আপনাদেরকে যে 6-8 জনের হালত ওই দিন ক্লাসে আলোচনা করছিলাম, সব এই 8 জনের হালতের প্রত্যেকটির একটি করে উদাহরণ দেওয়া হয়েছে। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয় নাই। এখন আপনাদেরকে আজকে আর নতুন কোনো পড়া আলোচনা হবে না, প্রশ্ন করার সুযোগ পাবেন। আচ্ছা, মৃত ব্যক্তির, আচ্ছা যে প্রশ্ন মেসেজ করছেন এটা মুখে বলেন, আমি লেখাটা তারপর দেখিনি কি লিখছেন। মৃত ব্যক্তির একাধিক কন্যা স্ত্রী আছে, মৃত ব্যক্তির একাধিক কন্যা এবং স্ত্রী আছে, কোনো ছেলে নেই, ভাইয়েরা কতটুকু পাবে? ভাই থাকলে, যে কোনো ভাই থাকে, স্ত্রী আর কন্যা আছে, 8 দ্বারা মাসালা হবে, স্ত্রী হবে 8/1 ভাগ, কন্যা যে কোনো একাধিক থাকে, কন্যা পাবে 3/2 ভাগ।
8 দ্বারা মাসালা না, যেহেতু কন্যা যেকোনো একাধিক থাকে তাহলে মাসালা 24 দ্বারা হবে। কন্যা যেকোনো একজন থাকে মাসালা 8 দ্বারা হবে। তো দেওয়ার পরে কন্যাকে দিতে হবে তার নির্ধারিত অংশ দিতে হবে 2/1 অথবা 3/2 ভাগ, আর স্ত্রীকে দিতে হবে 8/1 ভাগ। বাকি সম্পত্তি ভাই আস্তাব হিসেবে পেয়ে যাবে। আচ্ছা, তাহলে আপনাদেরকে এখন প্রশ্ন করার সুযোগ। আজকে নতুন আলোচনা হবে না ইনশাল্লাহ। কার কোনো বুঝার বাকি থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ জি, ওয়ালাইকুম আসসালাম। জি। মৃত ব্যক্তি যদি একাধিক কন্যা থাকে হ্যাঁ, তাহলে ওনার ছেলের কন্যারা কি অংশ পাবে না? বাতিজি যে ফুফু না একাধিক ফুফু আছে। না, কন্যা যেকোনো একাধিক থাকে। কন্যা একাই থাকলে পুত্র কন্যা এখানে পাবে না। কারণ কি, একাধিক কন্যারা তো 3/2 ভাগ নিয়ে যাচ্ছে, আর নেওয়ার মতো সম্পত্তি নাই, এজন্য পাচ্ছে না। তবে যদি পুত্র তাহলে কন্যার এই যে সাথে পুত্র পুত্র থাকে তখন ওইরা আসাবা হয়ে যাবে। আপনার এই যে ভাতিজিরা তাহলে আপনার তাদের পিতার অংশটা পাবে না? যেখানে মৃত ব্যক্তির কন্যা আছে সেখানে তো বাতি দিলে তো দূরের বিষয়। ঠিক আছে নি? কারণ এই এক সময় তো ওনার ছেলে ছিল, পুত্র ছিল, কিন্তু মৃত্যুবরণ কারণে এই ছেলের তো এই সন্তান যারা আছে তারা তো এতিম হয়ে গেল, তাহলে তারা কোনো অংশ পাবে না? না, এটা এভাবে পাবে না তারা। আর তাদের জন্য ওসিয়তের দরজা খোলা, 3/1 ওসিয়ত করার সুযোগ আছে। তাহলে ওসিয়ত আচ্ছা করে যেতে ওস্তাদি, পারবে। একটা প্রশ্ন হলো যে কন্যার 3 হালতের যে 2 নাম্বার মাসালাটা বলা হয়েছে, এটা হলো যে মেয়ে পাবে, এটা 6 দিয়া মাসালা হবে। মেয়ে পাবে 4 আর পিতা পাবে 1, বাকি 1 কে পাবে এটা বুঝি নাই কথাটা। বাকি এক আসাবা হিসেবে ফিতে পাবে। ফিতার অংশ এখানে দুইটা, একটা হলো আসাবার অংশ, দুইটা। আর একটা হলো নির্ধারিত অংশ। তো এই প্রথমে নির্ধারিত অংশ দেওয়ার পরে বাকি থাকলে তখন আসাবা হিসেবে ফিতে বাকি অংশ পাবে। ও ঠিক আচ্ছা আছে? আচ্ছা, দোনো অংশই পিতা পাবে না? জি 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 জি। উস্তাদ জি, মৃত জি। ব্যক্তির যদি একের অধিক কন্যা থাকে এবং মৃত জি। ব্যক্তির ভাইও না থাকে, পিতাও না থাকে, বাতি যারা থাকে তারা কি অংশ পাইবে? কে, মনে করেন একাধিক কন্যা, মনে করেন 3 জন আছে, আর কে আছে সেটা বলেন। আর বাতি যারা আছে? বাতিজারা আছে, হ্যাঁ বাতিজারা পাবে। বাতিজারা 3/2 কন্যা পাবে। মনে করেন 3 টাকা, 3 টাকার 2 টাকা কন্যারা পাবে, 1 টাকা বাতিজারা পাবে। জাযাকাল্লাহ শুকরান। ঠিক আছে? অথবা ওই স্ত্রী থাকে, তার যদি কোনো ছেলে না থাকে এবং তার ভাতিজেরা আছে তখন হ্যাঁ, বাতিজারা পাবে। তো যে কোনো মৃত ব্যক্তির ছেলে না থাকে তখন বাতিজারা অংশ পায়। জি, একটা কথা প্রশ্ন হ্যাঁ, ছিল। কিন্তু ওই এই মৃত্যু ব্যক্তির তো স্ত্রী আছে। তো হ্যাঁ, স্ত্রী তো পাবে, সন্তান না থাকলে স্ত্রী পাবে 4/1 ভাগ। জি। সন্তান থাকলে স্ত্রী পায় 8/1 ভাগ। হ্যাঁ, উস্তাদ জি, একটা প্রশ্ন ছিল। জি বলেন। জি। ওই প্রথম ভাই যে প্রশ্নটা করলো, হ্যাঁ, ওই প্রশ্নটা রিপিট করতে চাচ্ছি। সেটা হলো, মৃত ব্যক্তির একাধিক মেয়ে আছে, যেমন ধরেন 2 জন মেয়ে আছে, এবং মৃত ব্যক্তির ছেলে মারা গেছে কিন্তু ছেলের মেয়ে আছে অথবা ছেলে আছে, নাতি আছে, হ্যাঁ। তাহলে ছেলের নাতি যে আছে, মৃত ব্যক্তির নাতি যে থাকলো, নাতিটার বাবা যে মারা গেছে, বাবার সূত্রে বাবার যে বন্টনটা, এই বন্টনটা এই নাতি পাবে না? এখন মনে করেন মৃত ব্যক্তির কন্যা আছে মনে করেন 2 জন, কেমন? জি জি। আর মৃত ব্যক্তির পুত্র কেউ বর্তমানে নাই, শুধু কন্যা 2 জন আছে, আর পুত্র কেউ নাই। কে আছে? ওই যে পুত্র যারা ছিল তাদের হ্যাঁ, ছেলেরা আছে, মানে আর কি মৃত ব্যক্তির নাতি আছে আর কি। নাতি। হ্যাঁ, মনে করেন মৃত ব্যক্তির কন্যা 2 জন আর মৃত ব্যক্তির নাতি আছে 1 জন বা 2 জন, তখন ওই নাতি জি। তারা আসাবা হিসেবে পাবে। আচ্ছা ভাই, হ্যাঁ,
কখন ভাবে যখন মৃত ব্যক্তির কোনো পুত্র না থাকে, মনে করেন পুত্র ছিল দুইজনে মারা গেছে, হ্যাঁ, তবে তাদের সন্তান আছে, তাদের কন্যা বা তাদের পুত্র আছে, কন্যা আছে। এ, এ, শুধু কন্যা থাকলে নির্ধারিত অংশ হবে 6/1, আর কন্যার সাথে পুত্র কন্যা থাকলে তখন আসাবা হিসেবে পাবে। আমি মাত্র আপনাদের করে দেখাচ্ছি, দেখেন। আওয়াজ করবেন না। দেখেন এখানে, দেখেন কন্যা 2জন আছে, আর বানাতুল ইবনে মনে করেন 6জন আছে, আর কেউ নাই। স্ত্রী থাকতে পারে, অসুবিধা নেই, স্ত্রী দিলে দেওয়ার সমস্যা নাই। স্ত্রী আছে মানে দাদি আর কি, এদের দাদি। দাদি। জি। জি জি। তাহলে আমরা মাসালা কিভাবে করবো? স্ত্রীর সন্তান থাকার কারণে স্ত্রী 8/1, আর কন্যা আছে একাধিক 3/2, আর যেহেতু কন্যা একাধিক পাচ্ছে 3/2 পেয়ে যাচ্ছে, তো এরা এখন কিছুই পাবে না, এরা এখন কি পাবে না, কিছুই পাবে না। তো এরা বাদ হয়ে যাবে, নির্ধারিত অংশ থেকে তারা খাবে। এখন কি করবে? 24 মশালা, 24 মশালা করার পরে কন্যারা পাবে 16, আর স্ত্রী হবে 3, 3 8 24, তো 16 3 19, আরো সম্পত্তি 5 থাকি যায়। এখন মনে করেন আপনি এদেরকে সম্পত্তি দিতে চান, তো কিভাবে দিবেন? মনে করেন পুত্রের কন্যার সাথে কি আছে, পুত্র আছে। পুত্রের পুত্র আছে, জি, আপনার নাতি। মৃত ব্যক্তির নাতি আছে। মানে এরা ভাই বোন, এরা কি? এরা ভাই বোন আছে আর কি। জি। এ- জি জি। এখন এই ভাই বোনকে আশা বানাই দিছে। এখন এখানে যে কত 5 রয়ে গেছে না, জি। 5 এরা পেয়ে যাবে। ঠিক আছে? ওস্তাদ জি, এই ক্ষেত্রে যদি আমরা বানাতুল মাসালা করি, এই ক্ষেত্রে যদি আমাদেরকে মাসালা দেওয়া হয় যে এইভাবে কন্যা আছে দুইজন 3জন, স্ত্রী আছে, তার বানাতুল ইবিন আছে, শুধু বানাতুল ইবিন আছে, তো এখন আমরা বানাতুল ইবিন এও নাইগা, বাকি 16 আর 3 19 দেওয়া হইলো, বাকি আমরা 5, এই 5 অংশটা কারে দিব? জি। অন্য কেউ নাই। অন্য কেউ না থাকলে তাদের মধ্যে সম্পত্তি পুনর্বন্টন হবে, কন্যারা আবার পাবে। ঠিক আছে? কন্যারা এটা কি রদের হিসেবে পাবে? মশালা আর কি। এটা এটা রদ হিসেবে, মন্টনে কন্যারা পাবে, রদের আলোচনা সামনে আসো, এটুকু মনে রাখেন আর কি। হ্যাঁ জি ওস্তাদ জি, আমার ওস্তাদ, একটা এই মাসালার মধ্যে তো দেখা যাচ্ছে আপনার এই যে কন্যারা, তারা তো একইসে এতিম হয়ে গেল, আবার এই দাদার সম্পত্তি থেকে কোনো সম্পত্তি পাচ্ছে না, তারা তো ঠকে গেল। ওকে, তাদের জন্য তো দাদা ওসিয়ত করবে 3/1 ওসিয়ত। দাদা না করলে দাদা গুনাহগার হবে। তাহলে দাদার জন্য অত্যাবশ্যক হয়েছে তাদের জন্য আমার ওসিয়ত একটা করে দেওয়া। খেয়াল ছিল, হ্যাঁ হ্যাঁ, ওসিয়ত করার কথা কোরআনে আসছে, হাদিসে আসছে, বুখারী শরীফ মুসলিম শরীফে হাদিস আছে ওসিয়ত করার বিষয়ে। যে আমার একটা খেয়াল ছিল, মৃত ব্যক্তি ওইটা উল্লেখ করলে মনে হয় ভালো হইতো, মাসালাটা সহজ হইতো। কোনটা? মানে প্রত্যেকটা মাস আল্লাহর মৃত ব্যক্তির আচ্ছা ওস্তাদি, যদি পিতাই আপনার ইয়া করে কি জানি কয়, এই জমিটা আগে বন্টন করে দেয়, ইয়ার অর্থাৎ এই না, যদি বন্টন করার আগে আপনার দাদা মারা যায়, হ্যাঁ, অর্থাৎ নাই কাউরে বন্টন করে দিতে পারে নাই, তখন কি করবে চাচারা? অর্থাৎ ওই যে মৃত ব্যক্তি। এইভাবে করবে আর কি, দাদা মারা যাওয়ার পরে তো সম্পত্তি এভাবে বন্টন হবে, ঠিক না? এখন জি জি দাদা জি। জীবিত থাকা অবস্থায় এদেরকে কিছু সম্পত্তি দিয়ে দেয়, বানাতুল জি ইবনেকে, জি। কেমন? তখন তার অসুবিধা নাই। ওস্তাদ জি, একটা মাসালা বোর্ডে করে দিলে, দেখায় দিলে অনেক উপকৃত হইতাম। হতে আচ্ছা, দ্রুত জি, অল্প চেষ্টা সময় আর কি। করবো। স্ত্রী আছে আর সন্তান আছে, এটার মাসলাটা আর কি। স্ত্রী আছে আর একাধিক সন্তানাদি আছে। সন্তান বলতে মানে
সন্তান পুত্র কন্যা না, শুধু কন্যা না, পুত্র কোনটা? জি আমি বলতেছি, স্ত্রী আছে ছেলে 6 জন, জি ছেলে ওস্তাদ ছেলে জি, মৃত 6 জন, ব্যক্তির নামটা উল্লেখ করলে ভালো হয়। এ, আচ্ছা আবার বলেন, স্ত্রী লিখলাম, আর কে আছে স্ত্রী বলেন? ছেলে 6 জন, ছেলে 6 জন। জি হ্যাঁ, কন্যা 5 জন, আপনার 6 আর বানাত 4 4 4, বানাত 4 নাকি? জি জি 4। এরপরে এতটুকুই, আরো বাকি চাচা টাচা আছে, মানে এতটুকু কি হবে আর না, কি। চাচার কাহিনী খতম, চাচা এখানে খানা নাই, কেমন? জি জি আচ্ছা, এবারে দেখেন, এখানে এই কন্যারা এই পুত্রের কারণে আসাবা হয়ে গেছে, এখন এরা এই দুই দুই দল কি আসাবা, কেমন? আসাবা, জি জি আসাবা, এখন নির্ধারিত শুধু স্ত্রী পাচ্ছে 8 সন্তান থাকলে স্ত্রী 8 পায়, কেমন? 8 এর 1 পাঁচ, আমরা জি কি করবো? 8 দ্বারা মশলা করবো, করার পর স্ত্রীকে আমরা 1 দিব, হাতে রয়েছে 7, এই 7-এর মান এরা 2 জন, এরা কয়জন? মাতা 2 জন। এখন আমরা এদেরকে কি করবো? লিজ জাকারি মিসলু হাজরিল উনসাইনি হিসাবে আমরা উনসা, মাতা আমি গণব। এই তো 6 জন না, 6 জি দুগুণে কত? 12 জন, কয়জন? 6 দুগুণে 12, আর কন্যা হলো 4 জন, এ 4, জি তাহলে মোট মাথা এখানে কয়টা? 16 মাতা কয়টা? 16টা, জি মাথা হলো 16টা। এখন কাজ কি? 16 জনকে আমরা 7 দিব ভাগ করে, তার ভগ্নাংশ হচ্ছে, কি হচ্ছে? ভগ্নাংশ ভগ্নাংশ। হচ্ছে, আমরা কি করব? ভগ্নাংশ দূর করবো, তাসি করব। তাসি করার জন্য একদম সহজ কাজ হলো ওয়ারিদের, হ্যাঁ, সংখ্যার লসাগু দিয়া এগুলো গুণ করতে হবে। সংখ্যা দেখেন, এখানে 2 জন সংযুক্ত, পুত্র আর কন্যা, কেমন? তো জি আমরা জি এখানে দুটো মিলে সংখ্যা হলো 16, জি ওস্তাদ দুটো জি, মিলে সংখ্যা 16 আর স্ত্রী হলো 1 জন। তা লসাগু করেন, 16,1, এটা লসাগু। লসাগু করার পরে মানে এখন তো আর কিচ্ছু হবে না, গুণ হবে আর কি। লসাগু 16 পাইলাম, আচ্ছা এখন আমরা কি করবো? 16 দিয়ে 8 গুণ করেন, 6 8 48 8, 4 4 একে 4, 8 থেকে 8, 8 4 12, 128, লসাগু হলো 128, 128। এই যে 16 পাইলাম, 16 দিয়ে আবার একই গুণ, 16 কে আবার 16 দ্বারা 5 গুণ, কত হইলো দেখেন তো? 5 16 80, 6 16 96, 7 16 112 মনে হয়, কেমন? 112 হওয়ার কথা। হ্যাঁ, আচ্ছা, গুণ এনে গুণ করে ফেলি না, 16 7 42, 6 42 আর 2 থেকে 7 7 7 12 7 11, কেমন? জি 11, তাহলে জি কি হলো? 112, 112 হয়েছে। এগুলো মুছে ফেলি। কিতাবে লসাগু তাসির নিয়ম আছে 7টা। আমি ইনশাল্লাহ আপনাদেরকে এক লাইনে তাসির 7টা নিয়ম শেষ করে দিব, ইনশাল্লাহ এক লাইনে শেষ হয়ে যাবে, ইনশাল্লাহ 7টা নীতি কোনো পড়া দরকার নাই, এক নীতিতে, এক লাইনের নীতিতে সব শেষ হয়ে যাবে। তাহলে আমরা ওস্তাদ জি, এখানে ব্র্যাকেটে দিব, ব্র্যাকেটে দিয়া এই 112 হলো কয় ভাগ? 7 ভাগ, কয় ভাগ? 7 ভাগ, এই 112 7 ভাগ করেন, 7 থেকে 7, 4 4, 6 7 42 ষোলো করে দাও। জি মিলে গেছে, আমরা এখন কি করব? না, এটা ভুল হয়েছে, কব 16 ভাগ করবো, 112 16 ভাগ করবো, এখানে 6 দুগুণে 12 ভাগ, এখানে 4 ভাগ, 16, তাহলে ওই যে 7 16 112 আর কি, 7 16 কত? 112। 112, তাহলে প্রত্যেক মাথা ভাবে কত করি? 7 করি। এখানে 4 মাথা, 4 7 28, আর এখানে হলো 12 মাথা, 7 12 কত? 84। 7 12 84, এবারে 84 গুণ 28 যোগ করেন, কত হয়? 112 হয়নি? যোগ 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 84 গুণ 112, 28 কত হয়? যোগ যোগ 112, 84 যোগ যোগ
যোগ যোগ 28 হ্যাঁ 28 112 112 হচ্ছে কি না এই জি 112 গুণ 16 যোগ 128 তাহলে মিলে গেছে তাহলে এখন আর ভগ্নাংশ করবো না এভাবে সম্পত্তিটা বন্টন হয়ে যাবে কারণ সম্পত্তি বাড়ে নাই আর কিভাবে 128 হলো এটা ভগ্নাংশ দূর করার জন্য এটা করা হয়েছে মনে করেন এটা হলো 8 গন্ডা এটা হলো 128 শতক একটু মানে সহজ ভাষা বললাম আর কি মনে করেন এটা হলো টাকা এটা হলো পয়সা সম্পত্তি বাড়েও না কমে নাই এটা তো আমরা অংশ শুরু করছি আর কি এই। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন জি আপনারা ভালো করবেন বেশি বেশি চর্চা করবেন ইনশাল্লাহ সহজ হয়ে যাবে একটা প্রশ্ন ছিল কেমন তাহলে আজকের মতো এখানে বিদায় ভালো থাকেন দোয়া করবেন আমাদের জন্য জি ওস্তাদ জি কেমন ওস্তাদ জি আসসালামু আলাইকুম ওস্তাদ জি অনেক অনেক ধন্যবাদ জাযাকাল্লাহু খায়র ওয়া আহসানাল জাযা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম জাযাকুমুল্লাহ খায়র আমাদের দরকার ছিল আসসালামু আলাইকুম